আশ্রমিক পরিবেশে ছোট্টবেলা থেকেই আমার বেড়ে ওঠা। দোসরা বৈশাখ ঢু মেরে এলাম সেই স্কুলটিতে, যেখানে আমার ভাগনা একদম সকাল সকাল পৌঁছে গেছে শুধুমাত্র ঝাঁট দেওয়ার জন্য। আর এই যে এটা স্টোর রুম, কত রকম ভাঙাভুঙ্গি জিনিসপত্র রাখা। আমাদের সময় এই ক্লাসটাতে ক্লাস 7C এর ক্লাস হতো। আর ওই যে ট্রাঙ্কি দেখা যাচ্ছে, ওটা আমাদের সময়ই তৈরি। আগে জল রাখা থাকতো দোতলাতে, আর 11-এর দাদারা এখানে জল খেতে আসতো, ভীষণ মনে আছে। আজকের গিয়ে দেখি অন্যরকম রূপ, ভীষণ সবুজ লাগছিল স্কুলটিকে। সত্যি বলতে কি, আমাদের সময় এতটা গোছানো ছিল না, তবে একটা স্বতঃস্ফূর্ততা ছিল। এই যে সিঁড়িটি দেখছেন, এটা দিয়ে সাইকেল স্ট্যান্ডে যাওয়া যায়। পরিবহন মন্ত্রীরা সর্বক্ষণ এখানেই পড়ে থাকতো। আর আমাদের সময় এই তলটি হয়েছিল, যেখানে ক্লাস 10-এর ক্লাসগুলো হতো। আমরা তখন ক্লাস 10-এ পড়ি। এই সব ছবি দেখে কত যে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকতাম। তারপর দেখুন কি সুন্দর লাগছে এখান থেকে আমাদের স্কুলটাকে। ছোট্ট স্কুল, কিন্তু শৃঙ্খলা পরায়ণ। অলি গলি দিয়ে ঘোরার সময় কত কথাই যে মনে পড়ছিল, কত ধরনের স্মৃতি, শুধু আমার নয়, সবাইকে ঘিরে। মাঠের ওপারের জল ট্যাঙ্কিটা তখন বোধহয় নতুন তৈরি হচ্ছে। আমরা ঘুরতে যেতাম, আর এই যে ঐক্যতান, এই লেখা দেখে তো মন খারাপ করতে থাকলাম। কেননা এই লেখাগুলো চিন্ময়দার লেখা, যিনি আর নেই, সম্প্রতি পরলোক গমন করেছেন। তার লেখা মুরাদপুর স্কুলের কে না চেনে। কি অসাধারণ প্রতিভাবান মানুষ ছিলেন তিনি। তারপর দিনের বাণী, যেখানে আমরাও একসময় প্রত্যেক দিন আলাদা আলাদা বাণী লিখতাম। 3টি সিঁড়ি ঝাঁট দেওয়ার জন্য বেশ কয়েকজনের নাম দিতে হতো। আমরা নিজেরাই নিজেদের চত্বরটাকে একদম পরিষ্কার করে রাখতাম। বিকেলবেলা শশীগঞ্জে ছিল এলাকার প্রাক্তন সেনাদের সম্বর্ধনা সভা, আর তার ঠিক পরেই ছিল মহিলা কাবাডি প্রতিযোগিতা। বাসন্তী পুজো উপলক্ষেই এমন আয়োজন, তবে বাজি পটকার দাপটে কেমন একটা যেন অদ্ভুত লাগছিল। ও হ্যাঁ, দুর্গাপূজার সময় কিন্তু আমাদের এখানে বাজি পটকা একদমই নিষিদ্ধ ছিল। এখন অনেকটা তা শিথিল হয়েছে। আর অনেক হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর মোটামুটি পূর্ব বর্ধমান জিতেছিল সেদিন। পশ্চিম মেদিনীপুর অনেক ভালো খেলেছিল, কিন্তু কি আর বলি, কাউন্টিংয়ের ভুলের কারণে শেষটা কেমন যেন একটা ঘেঁটে গেল। সেদিন অনেক রাত হয়ে গিয়েছিল বাড়ি ফিরতে, প্রায় 1:30টা। এভাবেই কেটেছিল আমার সেই দিনটা। তাহলে আজ এতটুকুই থাক, দেখা হচ্ছে পরের কোনো ব্লগে। ভালো থাকবেন সবাই।